হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আজকে আমি অনেকদিন পরে নানির বাসায় যাচ্ছি, তার জন্য আমি অনেক খুশি হয়েছি। কারণ আমার স্কুল, প্রাইভেট এগুলোর জন্য আমি কোথাও বেড়াতে যেতে পারি না। আজকে অনেকদিন পরে আব্বুকে বলে আমি আর আমার আম্মু নানির বাসাতে চলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দৃশ্য, অনেক সুন্দর। যেহেতু আমাদের বাড়ির সামনে অনেক পেঁয়াজ, তারপরে গম, তারপরে রসুন এসব সব ক্ষেত হয়েছিল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নানির বাসায়। যেহেতু আমাদের বাসা থেকে আমাদের নানির বাসা অতটাও দূর না, 20 টাকা ভাড়া লাগে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে দেখি যে আজকে বাড়িতে সবাই এসেছে, একসাথে সবাই হয়েছি। আমার খালা এসেছিল, আমরা এসেছিলাম, সবাই এসেছিল। তো যাই হোক, এখানে এসে দেখছি যে আমার খালা বসে আছে। তো আজকে যে সবাই একসাথে আসবো সেটা আমরা জানতামই না। তো যাই হোক, আমরা সবাই গল্প করছিলাম, গল্প করতে করতে আমার ভালো লাগছিল না, তাই নানির বাড়ির সামনে যে পুকুর দুটো আছে সেই দুটো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর যে ছোট পিচ্চিটাকে দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে আমার খালামণির ছেলে হয়েছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন আমরা খেতে বসেছি। আর এটা হচ্ছে আমার আরেকটা নানির বাড়ি। আমরা যেখানে যাই সেখানে কিন্তু সবাই খেতে দেয়, আর না খেলে আবার রাগ করে। তার জন্য আমি আর আমার খালা একটা নানির বাড়িতে এসে খেয়েছি, আর আমার আম্মু আরেকটা নানির বাড়িতে খেয়েছিল। আর এখানে দেখতেই তো পাচ্ছেন যে এখানে কত বড় বড় বেগুন, তারপরে আবার বড়ই। আমার নানির বাড়ির দিকে কিন্তু বড়ই অনেক। আর কিছুক্ষণ আগে যে একটা কচি কচি পাতার একটা গাছ দেখলেন, সেটা কি গাছ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু একটা বোর খাচ্ছিলাম, আর এতই টক। আমার নানি বাড়ির দিকে অনেক বোর হলেও মিষ্টি মিষ্টি বোর অতটাও নেই, অনেক টক টক বোরই। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছিলাম, তার জন্য আমার আম্মু সবাইকে বলছিল বেড়াতে যাওয়ার কথা। আর এদিকে দেখেন আমি একটু ঢং করছিলাম। তো যাই হোক, যখন রাস্তায় হাঁটছিলাম তখন দেখছি যে কার যেন বিয়ে হচ্ছে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করেছি, তার জন্য আমরা চলে যাচ্ছিলাম। আমার আম্মু আর খালা আগে আগে হাঁটছিল, আর আমি একটু পিছনে পিছনে হাঁটছিলাম। তো যাই হোক, আবার নানি বাড়িতে এসেছি, তারপরে নানি আবার ভাত খেতে দিয়েছে। কেমনটা লাগে বলেন? আবার কিন্তু খেয়ে এসেছি, আবার পেট ভরে গেছে, তারপর আবার খেতে হবে। তো যাই হোক, নানির হাতের রান্না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার নানি কিন্তু গরুর মাংস অনেক সুন্দর করে রান্না করতে পারে, তার জন্য আজকে আমার নানি গরুর মাংস রান্না করেছে, জানে আমি অনেক পছন্দ করি তার জন্য। তো যাই হোক, এখানে আমার নানি কিন্তু পিঠাও বানিয়েছিল। পিঠা কিন্তু আমার অনেক পছন্দ, আর এই পিঠা হলো লড়ি পিঠা। তো দেখেন, আমার আম্মু আবার আমার নানির সাথে গল্প করছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। এই লড়ি পিঠা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু খেতে বসে গিয়েছি, আর আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। আব্বু বলেছিল 3টার সময় বাড়িতে যেতে, আর 3টা তো পারই হয়ে যাচ্ছে। আর সবার সাথে গল্প করতে লাগলে দেরি হয়, কারণ অনেকদিন পরে নানি বাড়িতে এসেছি, আর এত তাড়াতাড়ি গেলে সবাই একটু বকাই দিচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু প্রায় 1 বছর পরে আমার নানির বাড়িতে এসেছিলাম, তার জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগছিল। আর আজকে কিন্তু আমার দিনটা অনেক সুন্দর গিয়েছিল, কারণ আমি সারাদিন ঘুরেছি, আর অন্যান্য দিন তো বাড়িতেই থাকি তার জন্য। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।